झूठ बोले जनता काटे, हाँ तुम जनता से डरियो, जनता तुमको छोड़ कर चल जाएगी, तुम देखते रहियो, तुमको जनता छोड़ कर चल जाएगी, तुम देखते रहियो। झूठ बोले कौआ काटे, काले कौए से डरियो, मैं मायके चली जाऊंगी, तुम देखते रहियो, मैं मायके चली जाऊंगी, तुम देखते रहियो। দেখো নিজের লিরিক্স করা আর অরিজিনাল লিরিক্স না দিলে ভালো হয় না, গানটাকে জাস্টিফাই করা হয় না। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। মাঝে মধ্যে আমার বাবাটার ভিডিও করাকালীন আমার কাছে আদর খেতে ইচ্ছে করে, তাই এইভাবে চলে আসে। আশা করছি তোমরা সবাই এনজয় করো ওর মুহূর্তগুলো। তো এবার আসি কন্টেন্টে। ঝাড়া মারলো কি? কালকে তোমরা অনেকেই বলেছো, আমাকে কমেন্ট করেছো যে এই বিষয়টা নিয়ে কিছু বলো। অবশ্যই বলবো, অবশ্যই বলবো, এটা একটা বড় টপিক। সেই কারণে মানে কি বলবো, একটা ফ্রেশ ভিডিও ফ্রেশ দিনে তোমাদের সামনে প্রেজেন্ট করব। সেই কারণে গতকালকে আমি কিচ্ছু বলিনি এই বিষয়টা নিয়ে। আমি দুদিন ধরে দেখেছি। একদিন আমি শুধুমাত্র ভিডিওটা দেখেছি আর অবাক হয়েছি যে কিভাবে করছে, এরকমটা কিভাবে করছে, এতটা নিচে কিভাবে নামছে। আমি এই অবাকেই সময় কেটে গেছে ভাবতে ভাবতেই, মানে কি বলবো তোমাদেরকে, তোমরা বিশ্বাস করতে পারবে না আমি কতখানি অবাক হয়েছি। যেহেতু এই বিষয়টার মধ্যে আমি ডাইরেক্ট যুক্ত রয়েছি, তাই আমি ভাবি যে কিভাবে পারে এরা এরকমটা করতে। দ্বিতীয় দিনের ভিডিওটা দেখে তো আমি আরও শকড, কথাগুলো শুনে তো আমি আরও শকড হয়ে গেছি। তো সেই কারণের জন্য ভেবেছি যে এই দুটো দিনের ভিডিও মিলিয়ে আমি একটা ভিডিও তোমাদের সামনে প্রেজেন্ট করব। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। ভিডিওটার টাইটেল থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো যে ভিডিওটা কাকে নিয়ে করতে এসেছি। যদি কেউ বুঝতে না পারো বলে দিই, টিয়াকে নিয়ে করতে এসেছি। অ্যাকচুয়ালি ট্রিগার করছে, দর্শকদের ট্রিগার করছে, সবচেয়ে বড় কথা হচ্ছে আমাকে ট্রিগার করছে। লাভ নেই আমাকে ট্রিগার করে, কারণ উচিত কথা বলবো। কন্ট্রোভার্সি করতে এসেছি, উচিত কথা তো বলবোই বলবো, ঠিক আছে? যেটা মানুষ দেখছে সেটা নিয়ে বলাটা একদম উচিত কাজ। কন্ট্রোভার্সি তখনই সফলতা পায় যখন আমরা মানুষের কথাগুলো আমরা আমাদের মুখ থেকে বলি। তো সেরকমই একটা কন্ট্রোভার্সিয়াল কন্টেন্ট ছুড়ে দিয়েছে কে? টিয়া। প্রথম দিন আমি যখন দেখলাম না যে থাম্বনেলের মধ্যে একটা প্রেগনেন্সি টেস্ট কিটের ছবি দেওয়া রয়েছে, আমি জাস্ট হাঁ হয়ে তাকিয়ে রইলাম। প্রথমে থাম্বনেলটা দেখেই আমি শকড হয়েছি। তারপরে ভিডিও শুরুতেই দেখছি, কারণ যখন ভিডিওগুলো আমাদের হোম পেজে আসে তখন কিন্তু ক্লিক না করেও চলতে থাকে উইদাউট সাউন্ড। আর ওপরে একটা অপশান থাকে, সেই অপশান মানে মাইকের মধ্যে যে অপশানটা থাকে সেটাতে চাপ দিলে পরে এমনিই চলতে থাকে, সাউন্ড দিয়েই চলতে থাকে। তো আমি জাস্ট ওইটুকু দেখেছি, কারণ আমি তো অবাক হয়ে গিয়েছি। আমি যে ইয়েটা শুনবো, ভিডিওর মধ্যে কি বলছে সেটা যে শুনবো, তখন আমার মাথা থেকে বেরিয়ে গেছে যে এটা করতে হলো ওকে, এটা ওকে করতে হলো। তারপরে ভাবলাম যেই পরিমাণ লোভী, তো তাতে করে এই যে মানে মাতৃত্বকে যে বিক্রি করবে না, এটা আশা করা যায় না। হ্যাঁ, এটা এখানে একটা প্রেগনেন্সি কিট নিয়ে আসা, তার মানে প্রেগনেন্সি কিট কখন মানুষে আনে? যখন একটা বিবাহিত মহিলা আনপ্রোটেক্টেড সহবাস করে, সে যখন বুঝতে পারে যে তার পিরিয়ড মিসড হয়ে গেছে বা কিছু সিমটমস, তখন সে ঘরোয়াভাবে আগে শিওর হওয়ার জন্য প্রেগনেন্সি কিট নিয়ে আসে। আর যদি প্রেগনেন্ট হয়ে যাওয়ার মতন কোনো সিমটমস, তখন সেটাকে বলে মাতৃত্ব, ভ্রূণ গর্ভে আসা, মানে মাতৃত্বের সূচনা হওয়া। তো এখানে অবশ্যই মাতৃত্বকে বিক্রি করা হচ্ছে। মাতৃত্বকে সবাই দেখায়, সবাই বিক্রি করে, কিন্তু এটা নেগেটিভ ওয়েতে বিক্রি হচ্ছে। সবটাই ডিটেলসে তোমাদেরকে বলবো না মানে ছোলা ছুলে রেখে দেবো, ঠিক আছে? এর নামই তো কন্ট্রোভার্সি, উচিত কথা বলা, মুখের উপরে বলা। তো দেখলাম জাস্ট ওর পিয়ের ড্রপসগুলো দিল। পি মানে তো সবাই বোঝো, যে ড্রপসগুলো দিল, দিয়ে মানে পুরোটা আর কি যেতে না যেতেই রেজাল্টটা আমাদের সামনে সাসপেন্সে রেখে দিল। ভাবো কীরকম খতরনাক কন্টেন্ট ক্রিয়েটার, যে সাসপেন্সে রেখে দিল কি হচ্ছে না হচ্ছে সেটা দেখার জন্য পুরো ভিডিওটা আমার দেখবে। কারণ আমি তো প্রথমে শুরুটা দেখিয়েছি, তার মানে ভিডিওর কোনো না কোনো একটা পার্টে গিয়ে আমি তো ভিডিওর মানে বিষয়টা দেবই। কিন্তু না, ওর মাথায় ছিল, মাথাতে তো সবসময় শয়তানি বুদ্ধি ঘোরে, তো সেই কারণে ওর মাথায় ছিল কি যে আমি প্রথমে এটা দেখাবো, বাট এটা সম্পর্কে ভিডিওতে আর কিচ্ছু বলবো না, এটা নিয়ে পরের দিন আরও একটা ভিডিও বানাবো, ঠিক আছে? এটা ভেবে নিয়েই ও বিষয়টাকে শুরু করেছে। আর একটা এইচএসজি করতে কতই বা লাগে, কত টাকাই বা লাগে? লক্ষ লক্ষ টাকা কামায় একটা ইউএসজি করে দেবো, আর সেই যত টাকা আমার ওই ইউএসজির পেছনে যাবে তার ডবল টাকা আমি ইনকাম করে নেব, তাই না? একটা আল্ট্রাসাউন্ড করতে কত লাগে? ফুল অ্যাবডোমেন করেছে, কারণ প্রেগনেন্সি যে যদি আমরা করতে যাই
হচ্ছে তোমার আলট্রাসাউন্ড করতে যাই, তাহলে না খেয়ে করতে হয়, ঠিক আছে? একবার হচ্ছে দুবার করতে হয়, হ্যাঁ দুবার করতে হয়, না খেয়ে করতে হয়, যেটাও বলেছে যে আমাকে খেতে হবে, খিদে পেয়েছে খুব, যেহেতু না খাওয়া ছিলাম তাই। তো সেই কারণে করেছে। এবার কতই বা ঊর্ধ্বে 1000 টাকা, ঊর্ধ্বে 1000 টাকা, বা আমি 1500 টাকাই ধরছি। তা ও যে ভিউজ কামিয়েছে তাতে করে ওর 1500 টাকার অনেক বেশি উঠে গেছে। তো সেই কারণেই বলছি আর কি, যে বিক্রি করেছে, ভিউজটাকে আপ করেছে, কিন্তু ছোটো লোকই পনা করে কতদিন বলো তো? ছোটো লোকই পনা করে কতদিন? আমরা যারা প্রেগনেন্ট হয়, আমি বলবো না, যারা প্রেগনেন্ট হয়, যারা সোশ্যাল মিডিয়াতে থাকে, আমরা প্রত্যেককে দেখেছি মিনিমাম 3 মাস আপ হয়ে যায়, বা অনেকে তো দেখেছি 5 মাস পুরো পেট বোঝা যায়। ভেরি রিসেন্ট দিয়ানাককে দেখেছি, ব্লগারদের মধ্যে আরও অনেক ক্রিয়েটার আছে যাদেরকে আমি দেখি না, তো তাদেরকে দেখেছি যে বারবার ডাক্তারের কাছে যাতায়াত করছে, মানুষকে হিন্টস দিতে থাকে যে ডাক্তারের কাছে যাচ্ছে, ডাক্তারের কাছে যাচ্ছে, শরীরটা ভালো না, পাবলিক বুঝে নেয় যে হ্যাঁ হয়তো প্রেগনেন্ট, গুড নিউজ সেটা। কিন্তু এইভাবে জাস্ট পিরিয়ডে কোনো গন্ডগোল হচ্ছে, আর সেটা নিয়ে আমি প্রেগনেন্ট কি না, সেটা আমি প্রেগনেন্সি কিট ইউজ করছি, টেস্ট কিট ইউজ করছি, সেটাকে আমি সেই দিনই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। তার মানে ভাবো তাহলে মেয়েটির কতখানি লোভ, ভিউজের কতখানি লোভ, যে সে ওইভাবে দেখিয়ে দিচ্ছে। কেউ কিন্তু পিরিয়ড মিসড হওয়ার সাথে সাথে, কি বলবো তোমাদের, নিজের আত্মীয় স্বজনদের মধ্যেই জানায় না, খুব ক্লোজ ছাড়া, নিজের স্বামী, নিজের শ্বশুর বাড়ির একদম শ্বশুর শাশুড়ি এই ছাড়া, বা নিজের বাবা মা ছাড়া, ভাই বোন ছাড়া কাউকে জানায় না। এটা কিন্তু ভেরি ন্যাচারাল বিষয়, কেউ জানায় না। আর সেখানটায় পিরিয়ড নিয়ে গন্ডগোল হচ্ছে, আর প্রেগনেন্সি টেস্ট কিট নিয়ে এসে থাম্বনেলে চিপকে টেস্ট করে ব্যাস ভিডিও বানিয়ে দিল। ভাবো কি অত্যধিক লোভ, মাতৃত্বকে পর্যন্ত বিক্রি করতে ছাড়ছে না, তাও ফলস মাতৃত্ব। কারণ যেহেতু প্রেগনেন্ট ছিল না, সেই কারণেই ফলস মাতৃত্ব বলেছি, এটাকে কিন্তু কেউ অন্য মিনিংয়ে নেবে না, ঠিক আছে? তো সেই ভিডিওতে ওকে এত পরিমাণে নেগেটিভ কমেন্ট করেছে যে ওকে কমেন্ট বক্স বন্ধ করে দিতে হয়েছে, বাধ্য হয়েছে। স্বাভাবিক, আমি গতকালকের ভিডিওতে দেখলাম বেশ অনেকেই করেছে যে কিছু জিনিস তো পার্সোনাল রাখতে হয়। তো তারপরে কি কমেন্ট এসেছে না এসেছে সেটা আমার খেয়াল করা সম্ভব ছিল না, কারণ আমি প্রচণ্ড পরিমাণে ব্যস্ত ছিলাম। আজকের ভিডিওতে শুনলাম, আজকে তো হাদ পার করে দিয়েছে আজকে যে ভিডিওটা করেছে, আসছে আজকের ভিডিওতে। তো গতকালকে যে ভিডিওটা করেছে সেই ভিডিওর কমেন্ট বক্স যে বন্ধ করে দিয়েছে, সেটা আজকের ভিডিও দেখে আমি জানতে পারি। গিয়ে দেখলাম হ্যাঁ সত্যি কমেন্ট বক্স বন্ধ করেছে। হ্যাঁ ঝাঁটা জুতো মারবে আর ঝাঁটা জুতো খাওয়ার কাজ করবে, তো কমেন্ট বক্স বন্ধ করে দিতেই হবে। কমেন্ট বক্স বন্ধ করে দিতে হবে না? যে তুমি কি করছো, টাকা ইনকামের জন্য আর কত নিচে নামবে? ওই যে বলছিল না, কাজের কাকিমাকে ছাড়িয়ে দিতে হলো, পয়সা হচ্ছে না, তাই পয়সা ইনকামের জন্য ফলস মাতৃত্ব করে মানুষকে বিক্রি করছে, মানুষকে দেখাচ্ছে বিক্রি করছে ভিউজ আপের জন্য। কতদিন এই নোংরামো করে কতদিন? কেউ চরিত্র বিক্রি করলেই যে শুধুমাত্র সে নোংরা হয়ে যায় এরকমটা কিন্তু না। কেউ এরকম কাজ করলে তাকেও বলা হয় যে অত্যন্ত লোভী মানসিকতার মানুষ। দেখেছো? আমি এই ভিডিওটা করার আগে দেখে আসলাম যে লাইভ করছে, বিজনেস রিলেটেড লাইভ করছে, মানুষের সংখ্যা কত কমে এসেছে। আগে যখন ফার্স্ট শুরু করলো 2000-3000 করে মানুষ লাইভে জয়েন করছিল, এখন সেটা কমতে 300-তে এসে ঠেকেছে। বুঝতে পারলে? আর তার জন্য কত কি আয়োজন, দেখা যাক কতদিন চলে। হ্যাঁ, খামার বাড়ি দেখলাম, কত কিছু, অনেক কিছু দেখেছি, কোনো কিছুই তো টিকলো না। দেখা যাক এই বিজনেস কতদিন টেকে। তো আগের দিন তো মানে লোভের সীমা অতিক্রম করে গেছে, আর লোভের সীমা অতিক্রম করে গিয়ে সেই সীমাকে ভেঙে বেরিয়ে গেছে গতকালকের ভিডিওতে। আগেরটা ছিল গত পরশু দিনের ভিডিও, আর এখন এটা হলো গতকালকের ভিডিও। যেহেতু আমি আজকে ভিডিওটা বানাচ্ছি, ভিডিওটা পাবে তোমরা আগামীকাল, তাই আজকালের মধ্যে একটুখানি গন্ডগোল হয়ে যাচ্ছে, তোমরা কিন্তু আবার কেউ গুলিয়ে ফেলো না। আজকের ভিডিও টাইটেলে কী ছিল? ইউএসজি রিপোর্ট নিয়ে সামথিং কিছু লেখা ছিল, এবং সেই ইউএসজি রিপোর্টে কি এসেছে? নেগেটিভ এসেছে, যেটা কিনা আমরাও জানতাম যে নেগেটিভ আসবে, ঠিক আছে? তারপরে গিয়ে শুরু হলো মেন কথাটা কি? আর ওই প্রেগনেন্সি যখন ড্রপগুলো ফেলছিল তখন ওই কথাটা বলেছিল তার আগের দিনের ভিডিওতে, যেদিন ওই প্রেগনেন্সি টেস্ট কিট নিয়ে থাম্বনেলে চিপকে ভিডিও করেছিল সেই দিন।
এইবার আর কারোর মুখে কোনো কথা নেই, তাই না? কারোর মুখে কোনো কথা নেই। ভাবো তোমরা বন্ধুরা, যেই মেয়েটা বা যেই সব মহিলারা আমরা এই মধ্যে দিয়ে সাফার করছি, এই ইনফার্টিলিটি নিয়ে সাফার করছি, আমার ভিডিওতে দেখবে যদি আমার কোনো রকম কোনো অসুস্থতা হয়, তোমরা যদি বলো কী ব্যাপার সুতপা গুড নিউজ আছে নাকি, আমি সঙ্গে সঙ্গে তোমাদেরকে বলি দেখো বন্ধুরা প্লিজ তোমরা এটা মনে করো না যে এটা এই দিকের খবর। জীবনে গুড নিউজ শুধুমাত্র প্রেগনেন্সি নয়, জীবনে গুড নিউজ অনেক রকম থাকতে পারে। আজকে আমি কোনো দিনও এই প্রেগনেন্সিকে বিক্রি করতে পারলাম না, যে এই যে দেখো আমার মাথা ঘুরাচ্ছে এই সেই, কোনো দিনও করতে পারলাম না। কারণ যে এই সবের মধ্যে দিয়ে যায় না, তারা জানে যে সিচুয়েশানটা কতখানি ডিফিকাল্ট ক্রস করা, এই সিচুয়েশানটা হ্যান্ডেল করা কতখানি ডিফিকাল্ট। তো আমি তো অন্তত জীবনে পারবো না এই রকম লোভী মানসিকতার পরিচয় দিতে, কোনো দিনও পারবো না। যদি ভগবান দেয় ঠিক টাইমে তোমাদের সামনে রিভিল করব, আর যদি না দেয় তাহলে তো মিটেই গেল ঝামেলা, রিভিল করার কোনো ঝামেলাই আর থাকবে না, তাই না? তো আমি জীবনে কোনো দিনও এরকম কিট ফিট দেখিয়ে কোনো দিনও ভিউজ আনার কথা ভাবিই না, এত নীচ মানসিকতার কোনো দিনও আনতেই পারি না নিজের ভাবনাতে। তো যাই হোক, এই যে দেখলাম ইউএসজি রিপোর্ট, সেখানটায় বলল যে নেগেটিভ। ওর কথা শুনে, পি ড্রপস ঢালার সময় ওর কথা এবং ইউএসজি রিপোর্ট হাতে পেয়ে ওর কথা শুনে পুরো মনে হচ্ছিল যে ও একটা প্রেগনেন্সি চাইছিল, মানে ও চাইছিল যাতে ও কনসিভ করে এবং ও বাচ্চাটা রাখবে বলেছে। ও নিজের মুখে স্বীকার করেছে যে এবার যদি পজিটিভ বের হতো তাহলে আমি বাচ্চাটাকে রেখে দিতাম। তাই নাকি? তাই একটা বাচ্চাকে জন্ম দিয়ে তার পেছনে এত ছোটাছুটি করে শিক্ষা হচ্ছে না? শিক্ষা হচ্ছে না, না? এবার সব ঝুন্ড বেঁধে আসবে বাচ্চাকে নিয়ে বলছো। ভাবো তো, কোনো কেয়ারফুল বাবা মা কখনো নিজের একটা সন্তানকে এইভাবে সাফার করতে দেখছে, তারা কোনো দিনও চাইবে যে আরও একটা সন্তান আমরা পৃথিবীতে আনি, যে কিনা সেই একই রোগে আক্রান্ত হবে? কোনো দিনও চাইবে কোনো কেয়ারফুল বাবা মা, ছেড়ে দাও, কোনো কেয়ারফুল মানুষ চাইবে যে আমাদের একটা সন্তান এসেছে পৃথিবীতে, যাকে নিয়ে আমরা এত স্ট্রাগল করছি, এত সাফার করছি, বাচ্চাটাও করছে, বাচ্চার বাবা মাও করছে, দুনিয়ার মানুষ প্রার্থনা করছে ওই বাচ্চাটার জন্য। আর এরা কি বলছে, এই টিয়া কি বলছে যে এবার আসলে রেখে দিতাম। ও মা, বাহ 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 বাহ। এর আগের বার যখন প্রেগনেন্ট হলো, যখন অ্যাবর্ট করে আসলো, তখন কি বলেছিল যে ডাক্তারবাবু বলেছেন যে আমরা যদি এরপরে নেক্সট কোনো বেবি নিই তাহলে তার মধ্যেও কিন্তু এই সেম রোগটা ট্রান্সফার হওয়া একদম ফুল পসিবিলিটি রয়েছে যে এই নেক্সট আমরা যদি কোনো ইস্যু নিই তাহলে সেই বাচ্চার মধ্যেও আমাদের রোগটা ট্রান্সফার হবে। কারণ বাবা আর মা দুজনেই এই রোগের বাহক, এই থ্যালাসেমিয়া রোগের বাহক দুজনেই। তাহলে তারা এত কেয়ারলেস কিভাবে হয় নিজেদের পার্সোনাল লাইফে? আশা করছি তোমরা বুঝতে পারছো তারা নিজেদের পার্সোনাল লাইফে এতটা কেয়ারলেস কি করে হয়, যেখানে আজকালকার দিনে মানুষ তাদের একটা সন্তানের সঙ্গে আরেকটা সন্তানের এজ গ্যাপটা এমনই রাখে যাতে করে বেশিরভাগ ক্ষেত্রে সবাই না, বেশিরভাগ ক্ষেত্রে এমন একটা এজ গ্যাপ রাখে যাতে করে বড় সন্তান যখন নিজের কেয়ার নিজে করতে শিখে যায় তখন আরেকটা সন্তানের প্ল্যানিং করে। আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে এরা তাদের প্রথম সন্তান নিয়ে কি ঝড়ঝাপটার মধ্যে দিয়ে গেছে এবং যাচ্ছে। তাহলে তারা এই হিম্মতটা দেখায় কি করে? সোশ্যাল মিডিয়ার কথা ছেড়ে দাও, এসে বলছে সেই কথা ছেড়ে দাও, নিজের মনের মধ্যেও আনে কি করে যে আমি যদি প্রেগনেন্ট হয়ে যাই তাহলে এই বাচ্চাটা রেখে দেবো? একটা বাচ্চার এই পরিণতি, তারপরে আরও একটা বাচ্চা নেওয়ার কথা বলে কি করে, যেখানে এরা নিজেরাই বলেছিল যে এদের ডাক্তার বারণ করে দিয়েছিল যে তোমাদের নেক্সট বেবি হলে কিন্তু তারও এই সমস্যাই হবে, কারণ যেহেতু তোমরা বাবা মা দুজনেরই থ্যালাসেমিয়ার ক্যারিয়ার ওই বাহক যেটা বলে আর কি। তাহলে আজকে এসে এই দুঃসাহসিক কথা কি করে বলছে টিয়া? এই দুঃসাহসিক কথাটা কি করে বলছে যে ভগবান যদি চায় আবার হবে? তার মানে ও পুরো চাইছে, আরও একটা বাচ্চাও চাইছে। ও একটা বাচ্চা কেন, কেউ যদি নিজের সন্তানকে মানুষ করতে পারে, খাইয়ে পরিয়ে ভালোভাবে মানুষ করতে পারে, সে নিতেই পারে। একটা কেন, দুটো তিনটেও নিতে পারে। সেখানটায় আমাদের নাক গলানোর কোনো প্রয়োজন নেই, কথা বলা উচিতও না, কারণ আমরা খাওয়াবো পড়াবো না। কিন্তু এখানে যে নিজের মুখে বলেছে যে তারা বাবা মা দুজনেই থ্যালাসেমিয়ার বাহক,
এবং ডাক্তার বলে দিয়েছে যে নেক্সট বেবি প্ল্যানিং করলে তার মধ্যেও এই রোগের ট্রান্সফার হবে। তাহলে এরা কি করে এতটা কেয়ারলেস হয়ে যায়? কি করে এতটা কেয়ারলেস হয়ে যায়? শুধুমাত্র ভিউজের জন্য? কারণ এই বিষয়টা তো পাবলিক না করলেও হতো, বিষয়টা তো পাবলিক না করলেও হতো না। পাবলিক না করলে ভিউজ আসবে না, তো পাবলিক তো করতেই হবে। আজকে ভাবো আমি কি ট্রিটমেন্ট করাতে গেছি, কি ফলাফল হয়েছে, HSG করানোর পরে কি রেজাল্ট এখনও পর্যন্ত বলিনি, অথচ সবাই আমাকে কি বলে, সবাই না কিছু মানুষ বলে যে আমি আমার প্রেগনেন্সিটাকে বিক্রি করে ভিউজ কামিয়েছি। ভাবো এখনও পর্যন্ত আমি নিজের মধ্যে হোল্ড করে রেখে দিয়েছি কি কি ওষুধ খেয়েছি, কি ট্রিটমেন্টের মধ্যে দিয়ে গেছি, কীরকমভাবে ট্রিটমেন্ট করা হয়েছে না হয়েছে, ট্রিটমেন্টের ফলাফল কি আসলো, কত মাস, এভরিথিং আমি সব কিছু নিজের কাছে রেখে দিয়েছি। যে যেদিন আমি সাকসেস পাবো, যেদিন আমি সাকসেসফুল হব, সেই দিন আমি তোমাদের কাছে বলবো। কারণ ব্যর্থতার কাহিনী কখনো শোনাতে নেই এইসব ক্ষেত্রে, ব্যর্থতার কাহিনী শোনাতে নেই এইসব ক্ষেত্রে, কারণ মন ভেঙে যায়। আর এইসব ক্ষেত্রে মন ভেঙে যাওয়াটা খুব খতরনাক। তার জন্য আমি সাকসেসের কাহিনীটা শোনার জন্য নিজেও অপেক্ষা করছি, আর তোমাদেরকে শোনানোর জন্য অপেক্ষা করছি। যেই মানুষের চ্যানেলটা একটু হলেও রিচ আপ করতে পারে, মানে আমি আমার কথা বলছি, যেই গল্প সত্যি গল্প শুনিয়ে, এমন না যে মিথ্যে গল্প, আমার নিজের এক্সপিরিয়েন্স শুনিয়ে আমি চ্যানেলটাকে একটু হলেও আপ করতে পারি, সেই মানুষটা আমি মুখ বন্ধ করে রেখেছি যে না এই বিষয়টা নিয়ে খেলার বিষয় নয়। যখন চাইলাম বসে পড়লাম না, আমি বললে তো সেটা খেলাও হতো না, সেটা তো সত্যি কথা বলা হতো, তারপরেও আমি বলিনি। আর এরা দেখো, কেউ নিজের বাচ্চা নিয়ে খেলছে, কেউ নিজের ফলস প্রেগনেন্সি নিয়ে খেলছে। আগেরবার বলেছিলাম, পরে আমাকে রিপোর্ট চিপকে দিয়ে কমিউনিটিতে দেখিয়েছিল। আর এইবার দর্শকে এমন গাতন দিচ্ছে যাতে কমেন্ট বক্স পর্যন্ত বন্ধ করে রাখতে হচ্ছে। আবার পরের দিন সেই সেম বিষয় নিয়ে আবার ভিডিওটা করলো। তাহলে এরা যে বলে এরা বাবা মা, এদের সন্তানকে ছিঁড়ে খাওয়া হচ্ছে, এই করা হচ্ছে সেই করা হচ্ছে, ওর ছেলের ট্রিটমেন্টটা কি শুধুমাত্র BMTটা আমার জন্যই করাতে পারেনি, তাহলে এই বাবা মা এতটা কেয়ারলেস হয়ে গিয়ে নিজেদের রোগের কথা মাথায় রেখে কি করে আবার নেক্সট ফ্যামিলি প্ল্যানিং করে, আবার কি করে বেবি প্ল্যানিং করে? এই বেলায় আর কারোর মুখ খুলবে না, না কারোর মুখ খুলবে না কিছুমাত্র দর্শক ছাড়া। চিন্তা করো না, আমি আছি বলার জন্য, কারণ যেটা দেখবো সেটা তো বলবোই। একটা বাচ্চাকে নিয়ে কিভাবে ঠক্কর খাচ্ছে, আজকে বমি করে দিচ্ছে, ওই করছে সেই করছে, ক্ষণে ক্ষণে চিন্তায় রাখছে দর্শকদেরকে, নিজেও চিন্তা করছে, দর্শকদেরও চিন্তা করাচ্ছে। দর্শকরা টাকা দিয়ে হেল্প করছে, সেই ট্রিটমেন্ট না করিয়ে অন্য ট্রিটমেন্ট করাচ্ছে। হ্যাঁ দেখো, একটা ট্রিটমেন্ট আমি 1000টা মানুষের ডাক্তারের সাথে কনসাল্ট করতে পারি, যেই ট্রিটমেন্টটা আমার সহজলভ্য মনে হবে, তারপরে হচ্ছে তোমার যেই ট্রিটমেন্টে কাজ হবে এবং সহজলভ্য হবে, তাহলে তো সোনায় সোহাগা হয়ে গেল, আমি সেই দিকে যাব। কিন্তু এখানে দর্শকদেরকে বুরবাক বানিয়ে টাকা জমিয়ে নিয়ে, টাকা তুলে নিয়ে তারপরে অন্য ট্রিটমেন্টে গেছে, তারপরেও অসভ্য মানুষের দল এই সমস্ত মানুষকে সাপোর্ট করে ভিডিও বানায়। নাকি বড় যদি ক্রিয়েটার হবে, তাহলে তাকে ফলস প্রেগনেন্সি বিক্রি করে তারপরে পয়সা কামাতে হয়। কেউ কোনোদিনও আজ পর্যন্ত প্রেগনেন্ট হওয়ার সাথে সাথে, পিরিয়ড মিস হওয়ার সাথে সাথে টেস্ট করে তারপরে কিন্তু চিপকায়নি, ভিডিওতে দেখায়নি। প্রত্যেকে একটা নির্দিষ্ট সময়ের পর তারপরে নিজের প্রেগনেন্সির কথা রিভিল করেছে। আর এখানে ও এই বিষয়টা দিব্যি চেপে যেতে পারতো, কিন্তু চেপে যায়নি। এতটা কেয়ারলেস কি করে? যেখানটায় এরা দুজনেই এখনও ফার্টাইল, এখনও এদের ফার্টাইল পিরিয়ড চলছে, অনেক বছর এখনও চলবে, তাহলে এরা এতটা কেয়ারলেস কি করে যে এই মানে কি বলবো, চিন্তাভাবনা এদের মনের মধ্যে ঢুকে যায় যে আমি প্রেগনেন্ট হয়ে যেতেও পারি। নিজেরা সাবধান থাকতে পারে না, তাই না? যেখানে এদের এই সমস্যা রয়েছে সেখানে এদের সাবধানতা আরও দ্বিগুণ হওয়ার কথা, এরা আরও দ্বিগুণ সাবধানতা অবলম্বন করবে। সেখানে এরা দ্বিগুণ সাবধানতার কথা ছেড়ে দাও, এরা আগে কি কথা বলেছে সেটাই ভুলে গেছে, যে আমরা যদি নেক্সট বেবি প্ল্যানিং করি তাহলে সেই বেবির মধ্যেও এই রোগ ছড়িয়ে যাবে। আর আজকে এসে বলছে ভগবান যদি চায় আবারও হবে, আবারও আমি বেবি নিতে পারবো। বাবা, এখন এই বিষয়টাই বাকি আছে নিজের চ্যানেলটা আরও গ্রো করানোর জন্য। সেদিন রান্নাঘরে রান্না করতে করতে ভয়েস ওভার দিচ্ছিল না যে আমার উত্থানের গল্প দেখেছো, আমার উত্থানটা দেখেছো, আমার পতনটাও দেখো, আবার আমার উত্থান হবে না, সম্ভব না। এইভাবে দিনের পর দিন যেইগুলো মানুষের সেন্সিটিভ জায়গা, সেই সেন্সিটিভ জায়গাটাকে
নিয়ে তারপরে চটকানো, তারপর সেটাকে বিক্রি করা, মানুষ কোনোদিনও আর ফিরে তাকাবে না। যাকে মানুষের কটাক্ষের শিকার হতে হয় এবং কমেন্ট বক্স বন্ধ করে দিতে হয়, সে আর কোনোদিনও সেই জায়গাটায় ফিরে আসতে পারবে না। কারণ যার অ্যাক্টিভিটিই ভালো নয়, যে কিনা এখন এত লোভী মানসিকতাটাকে শো করছে, যেখানে কিনা তাকে প্রেগনেন্সিটাকে বিক্রি করতে হচ্ছে, সেখানে কি করে মানুষের সাহায্য পাবে, মানুষের দৃষ্টি আকর্ষণ করতে পারবে? তো দর্শকরা তোমরাই বলো আমি ঠিক বললাম কি না। এটা শুধুমাত্র ওর চ্যানেলের ভিউজটাকে আপ করার জন্য ছিল, চেষ্টা ছিল একটা, আর কিন্তু কিচ্ছু না। ও জানে ভালো মতন যে ও প্রেগনেন্ট নয়, তারপরেও এটাকে এনেছে সামনে। সে আনুক, মিথ্যা প্রেগনেন্সির নাটক করুক, দেখার দরকার নেই, দেখার দরকার নেই। কিন্তু এই যে রোগের ওরা বাহক, সেই রোগের বাহক হয়ে কি করে দ্বিতীয়বার প্রেগনেন্ট হওয়ার কথা ভাবতে পারে এবং সেটাকে সোশ্যাল করতে পারে, একটা সোশ্যাল ইনফ্লুয়েন্সার হয়ে এই সমস্তই মানুষের মধ্যে ছড়াচ্ছে, এই সমস্ত মানুষদেরকে দেখাচ্ছে। একটা বাচ্চার ট্রিটমেন্টের জন্য দর্শকের কাছে হাত পাততে হয়েছে, একটা বাচ্চার ট্রিটমেন্টের জন্য। তাহলে তারা পুনরায় কিভাবে আরও একটা বাচ্চা নেওয়ার প্ল্যানিং করতে পারে, কিভাবে পারে? তো চলো বন্ধুরা, ভিডিওটা আমার এই পর্যন্তই রাখলাম। মাতৃত্ব নিয়ে যারা বেশি গলা ফাটাচ্ছে, তাদের মধ্যেই অতিরিক্ত পরিমাণে কি বলবো, কেয়ারলেস মনোভাব দেখতে পাচ্ছি। এবং শুধুমাত্র যে তারা এই মাতৃত্বটাকে শুধু যে মাত্র বিক্রি করছে, এ বিষয়ে আর কোনো সন্দেহ রইল না। কমেন্ট বক্স বন্ধ করতে হচ্ছে নিজের দোষে। আর তারপরে কি বলছে, দর্শকরা এমন বলছে আমাকে কমেন্ট বক্স বন্ধ করতে হচ্ছে। দর্শকদের খেয়ে পড়ে তো আর কাজ নেই। কিছু দর্শক ছাড়া যে তোমাকে বিনা কারণে বলবে এত মানুষ ভালোবেসেছিল আর এত মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে, কিছু তো কারণ আছে। সেই কারণটা সব কোনো সময় নিজের দিকে না দেখে সব সময় দর্শকের কারণ আর উত্থান পতনের কাহিনী, তাই না? লজ্জা হওয়া উচিত যে টাকার জন্য এই রকম পর্যায়ে নামতে হচ্ছে। নিজেকে পরিশ্রমী ইউটিউবার বলে, পরিশ্রম করে হচ্ছে না। পরিশ্রম মানুষ যে পরিশ্রমটা করতো, সেই পরিশ্রমটাকে ছাপিয়ে ওর লোভী মানসিকতা মানুষের সামনে চলে এসেছে। সেই কারণে ওর পরিশ্রমটাকে মানুষ অগ্রাহ্য করছে। ঠিক আছে, আমরা বহু ইউটিউবারকে দেখেছি ছোট থেকে শুরু করে অনেক বড় হয়েছে, কিন্তু তাদেরকে মানুষ ছেড়ে যায়নি। কিছু ইউটিউবার যারা কিনা একদমই কি বলবো, খেতে পেত না টাইপের ছিল, এরকম অনেক দেখেছি। কিন্তু তারা যখন মানুষের সাপোর্ট পেয়ে, মানুষের ভালোবাসা পেয়ে প্রচুর টাকা ইনকাম করে সেই টাকার অপব্যবহার করেছে এবং দর্শকদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করেছে, সেই সব ইউটিউবারদেরকে দর্শকরাও তুচ্ছ তাচ্ছিল্য করে ছেড়ে দিয়েছে। আর এই টিয়া এখন নিজেকে এমন পর্যায়ে নামিয়ে এনেছে যে যাকে কিনা এত ভালোবাসতো মানুষ, তাকে দুচ্ছাই করতেও মানুষের বাধ্যে না। কারণ সেই পর্যায়ে নিজেকে নামিয়ে এনেছে। একটা অধা পাওয়া আর সেই অধাকে ধরে রাখা সবার কম্য নয়। ভাবো, আমি কত কথা নিজের ট্রিটমেন্ট রিলেটেড চাপিয়ে রেখেছি, বিক্রি করতে পারতাম না। সব কিছু বিক্রির জন্য নয়, সব কিছু। এই যে ভেরি রিসেন্ট আমি টিভিএস করে এসেছি, আমি কি বলেছি, রিপোর্ট ভালো। আমি ডিটেলসে কিছু বলেছি, আমার দর্শকরাই বলে তুমি ডিটেলসে এখানে বলো না। কেন বলে? কিছু না কিছু কারণ তো আছে। তো দর্শকরা যেটা বলেছে আমি সেটাই মেনেছি। সব সময় দর্শকরা যেটা বলে সেটা হয়তো আমার পক্ষে মানা সম্ভব হয় না, কিন্তু কিছু কথা আমি বুঝতে পারি যে ভালোর জন্যই বলছে, তখন আমি মানি। তো এত কথা আমি চাপিয়ে রেখেছি, আমি বিক্রি করতে পারতাম না। সবাই তো সবটা পারে না, তাই না? এত লোভী সবাই হতে পারে না। যেখানে এই সেন্সিটিভ বিষয়কে আমি বিক্রি করব, প্রথমবার মা হওয়া আর 10 বার মা হওয়া, সব ব্যাপারটাই কিন্তু সেন্সিটিভ, পুরো ব্যাপারটাই সেন্সিটিভ। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।